হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেবারা পার্ট 1 এই মুভির অষ্টম দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভির 110 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো জোকার 2 এই মুভির তৃতীয় দিনের ইন্ডিয়ার কালেকশন নিয়ে, প্লাস ওয়ার্ল্ড মার্কেটের প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন মুভিটি আজ 4 অক্টোবর পুরো ওয়ার্ল্ড মার্কেটে রিলিজ হয়েছে এবং নিজেদের কান্ট্রি ইউএসএ মার্কেটেও রিলিজ হয়েছে। বলিউড এই ফিল্মটি, আপনারা জানেন হলিউডের এই ফিল্মটি দর্শকদের এত সাপোর্ট এবং এত ভালোবাসা পেয়েছে যে প্রথম দিনই মুভিটি মিক্সড রিভিউ নিয়ে ডিসেন্ট কালেকশন করেছে। যারা এখনও জোকার 2 দেখেননি আপনারা দেখতে পারবেন, কারণ জোকার 2 খুবই তাড়াতাড়ি আপনারা জানেন বাংলাদেশেও পেয়ে যাবেন। আমরা আশা করছি জোকার 2 বাংলাদেশে এসে ভালো কালেকশন আনতে পারবে এবং বাংলাদেশের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করবে। কথা বলবে তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলব দেবারা পার্ট 1 নিয়ে। বাজেট হলো 300 কোটি রুপি। লিডার আপনারা জানেন জুনিয়র এনটিআর স্যার অষ্টম দিন কমপ্লিট করে নিয়েছে। জুনিয়র এনটিআর স্যার অভিনীত দেবারা পার্ট 1 একটি তেলুগু ফিল্ম। আপনারা জানেন সাউথের এই ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। প্রথম দিন থেকে মুভির কালেকশন ছিল অসাধারণ। মুভিটি অষ্টম দিনে এসেও ভালো কালেকশন চালিয়ে যাচ্ছে এবং দর্শকদের মন জয় করা এই ফিল্মটি ব্লকবাস্টার কালেকশন অলরেডি করে নিয়েছে। লাইফ টাইমে মুভি বক্স অফিসে 650 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। মুভির কালেকশন এখনও কমেনি। শনিবার এবং রবিবারে আপনারা জানেন ইন্ডিয়ান মার্কেট থেকে মুভিটি একটি ভালো আয় করতে যাচ্ছে। নিজের অষ্টম দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 12,50,00,000 রুপি। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 4,50,00,000 রুপি। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 17 কোটি রুপি। টোটাল এমএ কালেকশন হলো 427 কোটি রুপি। আপনারা যদি এখনও দেবারা পার্ট 1 না থাকেন দেখবেন জুনিয়র এনটিআর স্যার অভিনীত দেবারা পার্ট 1 একটি ব্লকবাস্টার ফিল্ম, দর্শকদের মন জয় করা ফিল্ম। সাউথের এই ফিল্মটি বক্স অফিসে 650 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বিগ বাজেটের এই ফিল্মটি 360 কোটি রুপি প্লাস বিজনেস করে ক্লিন হিট হয়ে গিয়েছে, যেখানে বর্তমানে 450 কোটি রুপি প্লাস বিজনেস করলে মুভিটি সুপার হিট হবে এবং 550 কোটি রুপি প্লাস বিজনেস করলে মুভিটি ব্লকবাস্টার হবে। মুভিটি লাইফ টাইমে 550 কোটি রুপি প্লাস বিজনেস করেই ফেলবে এটি আশা রাখি, কারণ মুভিটি এখনও লং টাইম রান করার আশা রয়েছে। আপনারা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেন দেবারা পার্ট 1 আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 110 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি ক্লিন হিট, একটি ব্লকবাস্টার ফিল্ম। 110 দিন বাংলাদেশে কমপ্লিট করলো। মুভিটি ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে চলছে। তুফান 2 সবাই ভেবেছিল 2025-এ আসবে, কিন্তু আমাদের মনে হয় না। রায়হান রাফি স্যার যেরকম বক্তব্য দিলেন তিনি তুফান 2 2025-এ আনবেন। হতে পারে 2024-এ আপনারা জানেন দরদ রিলিজ হতে পারে, কিন্তু 2025-এ সাকিব খান স্যারের বরবাদ ফিল্ম ছাড়া অন্য কোনো ফিল্ম আসার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। যাই হোক, তুফান মার্কেটে ভালো কালেকশন করেছে। তুফান একটি ব্লকবাস্টার কালেকশন এনে দিয়েছে। নিজের 110 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। মুভিটি মালয়েশিয়া থেকে নিজেদের 43 দিনে আয় করেছে 1 লক্ষ টাকা। ওয়েস্ট বেঙ্গল থেকে নিজেদের 92 দিনে মুভি আয় করেছে 1 লক্ষ টাকা। আপনারা জানিয়ে দেয় ওয়েস্ট বেঙ্গলের সিঙ্গেল স্ক্রিনে মুভি চলছে, কিন্তু আমরা আশা রাখছি মুভিটি লং টাইম নাও রান করতে পারে, কারণ আপনারা জানেন সিঙ্গেল স্ক্রিনের মালিকরা চালাচ্ছে, কিন্তু কতদূর চালাতে পারবে এটি সামনেই দেখা যাবে। বাংলাদেশে দরদ রিলিজের আগে পর্যন্ত তুফান চলবে। তুফান কিন্তু আজকেও আপনারা জানেন বাংলাদেশে 40টি শো কমপ্লিট করেছে, যেখান থেকে মুভিটি 12 লক্ষ টাকা প্লাস বিজনেস করে ফেলেছে। নিজের 99 দিনে মুভি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউনাইটেড জার্মান থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই 4টি কান্ট্রিতে মুভিটি প্রায় 100 দিনই কমপ্লিট করে ফেললো। ইউএসএ, ইউকে, ইউ অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রিতে মুভিটি যে চললো এবং এতদিন রান করলো এবং বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিল, এটি একটি নতুন উদ্ভাবন, কারণ আপনারা জানেন নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশের বিগ বাজেট ফিল্মগুলি বর্তমানে এইসব কান্ট্রিতে লং টাইম রান করতে পারবে, কারণ আপনারা জানেন এটি তুফানের মাধ্যমে সম্ভব হলো। ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে তুফানকে রিলিজ হয়েছে, যেখানে এর আগে কোনো বাংলা ফিল্ম রিলিজ হয়নি। নিজের 110 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 77 কোটি 5 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক ফিল্ম করেছে, কিন্তু তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্মটি হলো তুফান এবং তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্টের ফিল্মটি ছিল শিকারি, যেটি দিয়ে তিনি তার ক্যারিয়ারকে নতুনভাবে শুরু করেছেন এবং শিকারির পরেই কিন্তু তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অনেক কন্ট্রোভার্সি, অনেক ব্যান, অনেক বয়কটের পরও সাকিব খান স্যার টিকে রয়েছেন এবং বর্তমানে তিনি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। তার এই ফিল্মটি 77 কোটি 5 লক্ষ টাকা প্লাস বিজনেস করে নিয়েছে। লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি হতে পারে। তুফান কেমন লাগলো, মুভি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন।
এখন কথা বলবো জোকার 2 নিয়ে। বাজেট হলো $190 মিলিয়ন। লিড আপনারা জানেন জ্যাকুইন ফনিক্স স্যার, মানে তৃতীয় দিন কমপ্লিট করেছে। মুভিটি ইন্ডিয়ান মার্কেটে তৃতীয় দিন কমপ্লিট করলো, মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে নিজেদের প্রথম দিন কমপ্লিট করেছে। আপনারা জানেন ইউএসএ এবং ওভারসিজ মার্কেটে মুভিকে আজকে রিলিজ করা হয়েছে, যেখানে ইন্ডিয়াতে 2 দিন আগে রিলিজ করা হয়েছে 2 অক্টোবর। ইন্ডিয়াতে আপনারা জানেন হলিডে ছিল, যার কারণে জোকার 2কে 2 অক্টোবর খুবই তাড়াতাড়ি ইন্ডিয়াতে রিলিজ করা হয়েছিল। মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে একটি ভালো কালেকশন এনে দিয়েছে। আমরা আশা করছি এরকম কালেকশন যদি মুভিটি ওয়ার্ল্ড মার্কেটে করে, মুভিটি একটি বিগেস্ট ব্লকবাস্টার হয়ে যাবে মিক্সড নেগেটিভ রিভিউ নিয়েই। নিজের তৃতীয় দিনে মুভিটি অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে $5,50,00,000 রুপি। মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে $45 মিলিয়ন, যেখানে মুভিটি টোটাল ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন হলো $50 মিলিয়ন। আপনাদের বলে দেই জোকার 2 কিন্তু মিক্স রিভিউতে রিলিজ হয়েছে। মুভিকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে 550 মিলিয়ন প্লাস বিজনেস করতে হবে। মুভি উইকেন্ডে ইউএসএ এবং ওয়ার্ল্ড মার্কেটে 150 মিলিয়ন প্লাস বিজনেস করতে পারে। জোকার 2 আপনাদের কেমন লেগেছে? মিক্স রিভিউ নিয়ে মুভিটিকে বক্স অফিসে ক্লিন হিট হতে পারবে কিনা আপনি জানিয়ে দেয়। মুভিকে ক্লিন হিট হতে হলে 550 কোটি রুপি 550 মিলিয়ন প্লাস বিজনেস করতে হবে। তো জোকার 2 লাইফ টাইম এত টাকা আয় করতে পারে কিনা দেখা যাক। জোকার 2 তুফান দেবারা পার্ট 1 যারা দেখেননি দেখে নেবেন, কমেন্ট করে জানিয়ে দেন এই 3টি মুভি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।